উইকেন্ড এসে গেল, ব্যাস দেখতে দেখতে উইকেন্ড চলেও গেল। আর সানডে আসা মানেই পরের দিন মানডে মনে পড়ে যায়, আর তখন কিছু রান্নাবান্না গুছিয়ে রাখার পালা। কারণ সারা সপ্তাহে কাজকর্মে দৌড়োদৌড়ির মধ্যে রান্না করবার আর সময় পাবো না সেভাবে। তো এই সানডেতে আমার রান্নাবান্না আর সপ্তাহের জন্য কিছু প্রিপারেশন করে রাখা ছিল এই রকম। প্রথমে টমেটো, পেঁয়াজ আর রেড পেপার আর গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে একদিকে রাখলাম, আর তার সাথে মিন্সড গার্লিকও মেশাবো। ওদিকে দুটো বড় কলিফ্লাওয়ার একদিকে রেখে ছোট ছোট পিসে সেগুলোকে কেটে নিলাম। তারপর অলিভ অয়েল দিয়ে তেলের মধ্যে অল্প আঁচে পেঁয়াজ, রসুন, টমেটো আর রেড পেপার মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর তার সাথে ছিল একটু নিউট্রিলা। ওদিকে যে কলিফ্লাওয়ার বা ফুলকপি কেটে রেখেছিলাম ছোট পিসে, সেগুলোকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিলাম। ওটা ব্রয়েল হতে থাকলো প্রায় 10 মিনিট মতো। এদিকে গ্যাসে হচ্ছে নিউট্রিলার সাথে পেঁয়াজের দিয়ে যে মশলাটা তৈরি হয়েছে সেটা, আর অন্যদিকে ওভেনে ওই ফুলকপির ব্রয়েল হচ্ছে। এবার ফুলকপিটা 10 মিনিট মতো ব্রয়েল হয়ে যাবার পরে ওই তেলের মধ্যে বসানো যে নিউট্রিলা আর পেঁয়াজ রসুন দিয়ে মশলা তৈরি করে একসাথে হচ্ছিল তার মধ্যে ঢেলে দিলাম। এবার পরিবার মতো নুন, একটুখানি সামান্য স্প্লেন্ডা চিনির বদলে ইউজ করলাম, একটু হলুদ জলের মধ্যে মিশিয়ে ওর মধ্যে ঢেলে দিলাম। তারপর ঢাকা দিয়ে ওটা অল্প আঁচে কয়েক মিনিট রেখে দিলাম। কপিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ওর সাথে মশলাগুলোও ভালো করে বসে গেছে। এবার আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে একটু ঘি আর একটু সিনামন পাউডার ছড়িয়ে দিলাম ওর মধ্যে। আর আমার ছেলে খুব চাট মশলা খেতে ভালোবাসে, তাই আমি একটু সামান্য চাট মশলা নামানোর আগে ওর উপর স্প্রিঙ্কল করে দিই। ওতে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে। আর তার ওপরে একটুখানি সিলান্ট্রো বা ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ওই গন্ধটা খুব সুন্দর লাগবে এই ফুলকপির এই প্রিপারেশনে। মুসুরির ডাল একটু মাইক্রোওয়েভে অল্প জলে মিনিট 10 মতো সেদ্ধ করে নিলাম। ওদিকে প্যানের মধ্যে একটু অলিভ অয়েলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর মুসুরি সেদ্ধ করা ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম। ওর মধ্যে একটুখানি নুন দিলাম আর হলুদ দিলাম, জল মিশিয়ে একটু নেড়ে দিলাম। দেশে যেমন আমরা কাঁটা দিতাম তেমনই একটু কাঁটা দেওয়ার মতো, কাঁটা দিয়েই যেন যাতে ওটা আরও মিহি হয়ে যায় সেরকমভাবে করে দিলাম। এবার মুসুরির ডাল ফুটতে থাকলো, ঢাকা দেয়া হলো, আর কয়েক মিনিটে মুসুরির ডাল তৈরি। আর আগের দিন পেঁয়াজ, রসুন, আদা এসব মিশিয়ে অল্প আঁচে ভাপা ভাপা করে চিংড়ি মাছটা বানিয়ে রেখেছিলাম। তো এই ডাল আর ফুলকপির সাথে এই চিংড়ি মাছ দিয়ে রাতের ইয়াম্মি ডিনার রেডি।